বিসমিল্লাহির রহমানির রাহিম। বহুপদীর লেকচার 1 পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। জানি যে একটা কোনো সমীকরণ যে বহুপদী হবে তার জন্য আমাদের কোন দিকে লক্ষ্য রাখতে হবে বা বিশিষ্ট বীজগাণিতিক রাশিকে বহুপদী বলে। তবে বহুপদীতে একটি পদও থাকতে পারে। আমরা যদি বেসিক্যালি বোঝার চেষ্টা করি, আমরা জানি একটা বহুপদী হতে গেলে এ এক্স পাওয়ার এন এ এ এক্স পাওয়ার এন ফরম্যাটটাকে ফিল আপ করতে হবে। এ এক্স পাওয়ার এন একটা আমরা বহুপদী পদ কল্পনা করতে পারি। এখানে এর মানটা যে কোনো হতে পারে, এর মান যে কোনো হতে পারে 1 2 3 4 5 6 যে কোনো হতে পারে। আর এন এর মানটা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এন এর মান কি হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা। এন এর মান হতে পারে 0, এন এর মান হতে পারে 1, এন এর মান হতে পারে 2, এন এর মান হতে পারে 3 এবং এন এর মান ধনাত্মক যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। এন এর মান কি হবে না? এন এর মান ভগ্নাংশ হবে না। এন এর মান কি হবে না? এন এর মান ভগ্নাংশ হবে না। আর এন এর মান কি হবে না? এন এর মান ঋণাত্মক হবে না। আর কি হবে না? ঋণাত্মক হবে না। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা যদি বলি 2x পাওয়ার 5 এটা বহুপদী রাশি কি না? অবশ্যই একটা বহুপদী রাশি। আমাদের ফরম্যাটটা হচ্ছে ax পাওয়ার n। n এর মান হতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এর মান যে কোনো হতে পারে। এর মান কি? যে কোনো হতে পারে। তাহলে অবশ্যই এটা একটা বহুপদী রাশি। আমি যদি বলি 2 2 একটা বহুপদী রাশি কিনা? অবশ্যই বহুপদী একটা রাশি, কারণ এখানে কোনো কিছু নাই মানে হচ্ছে শূন্য ঘাতের বহুপদী আমরা কল্পনা করতে পারি। একটা ধ্রুবক পদ হচ্ছে শূন্য ঘাতের বহুপদী। তার মানে আমরা জানি এখানে হচ্ছে 2 × 1, x নট মানে 1, দ্যাট মিনস 2। আর 2 এর পরিবর্তে আমরা এটা বসাইতে পারি। আর এই ফরম্যাটটা হচ্ছে এ এক্স পাওয়ার এন। এর মান হচ্ছে 2 এবং এন এর মান হচ্ছে কত? 0। আর 0 আমরা জানি এন এর মান ধনাত্মক যে কোনো পূর্ণ সংখ্যা হলে একটা বহুপদী রাশি হতে পারে বা একটা বহুপদী পদ হতে পারে। এরকম একাধিক পদ মিলে একটা কি হবে? একটা বহুপদী রাশি বা ইকুয়াল 0 হলো বহুপদী সমীকরণ গঠন হতে পারে। ওকে, আমরা এখানে এই জিনিসটা ব্যাখ্যাটা দেওয়া আছে যে চলকের পাওয়ার ভগ্নাংশ বা ঋণাত্মক হওয়া যাবে না। পাওয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। পাওয়ার কি হতে হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর এই ধ্রুবক পদটা হবে কি? শূন্য ঘাতের বহুপদী। ধ্রুবক পদ কি হবে? শূন্য ঘাতের বহুপদী। ওকে, এগুলো আমরা জানি। আমরা দেখে নিই নিচের কোন রাশিগুলো এক্স এর বহুপদী তা নির্ণয় করো। আমরা দেখেন এই ফরম্যাটটুকু যদি নিয়ে আসি এদিকে, এক্স স্কোয়ার এটা একটা বহুপদী। কেন? এখানে কোনো কিছু নাই মানে 1 আছে। তার মানে এ এক্স পাওয়ার এন এর মান হচ্ছে 1 আর এন এর মান হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। অতএব এটা একটা বহুপদী পদ, এটাও একটা বহুপদী পদ। ধ্রুবক পদ হচ্ছে শূন্য ঘাতের বহুপদী, এটা একটা বহুপদী পদ। এরকম এরকম বীজগাণিতিক রাশিকে কি বলা হয়? বহুপদী বলা হয়। 2 নাম্বার ম্যাথ, এটাও একটা বহুপদী। কেন? এখানে কোনো কিছু নাই মানে 1 আছে, এখানে এক্স পাওয়ার 1। এটাকে আমরা এ এক্স পাওয়ার এন, এর মান হচ্ছে 1 আর এন এর মান হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। অতএব এটা একটা বহুপদী। শূন্য, শূন্যর সাথে যদি আমরা এক্স নট করি তাহলে 0 × 1 দ্যাট মিনস 0। তার মানে এটা একটা বহুপদী। আবার শূন্যের সাথে যদি এক্স এর ইনভার্স দ্বারা গুণ করি, কারণ 0-র সাথে যাকে গুণ করো এটা হয়ে যায় কি 0। তাহলে এই ফরম্যাটটা কিন্তু আমরা বহুপদী ফরম্যাট বলতে পারবো না। এর মান 0, ঠিক আছে, রাইট, কিন্তু এন এর মান হচ্ছে কি ঋণাত্মক। এন এর মান ঋণাত্মক হওয়া যাবে না, এন এর মান হতে হবে ধনাত্মক। এন এর মান হতে হবে কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবং এন এর মান ভগ্নাংশ হওয়া যাবে না, এন এর মান কি হওয়া যাবে না? ঋণাত্মক হওয়া যাবে না। সেই অনুযায়ী 0 বহুপদী হতেও পারে আবার বহুপদী না হতেও পারে। এই অনুযায়ী বহুপদী, এই অনুযায়ী বহুপদী না। এখানে দেখেন sin 60 ডিগ্রি বহুপদী কি বহুপদী না? sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, √3/2। এটা একটা ধ্রুবক। আমরা জানি যে কোনো ধ্রুবক কি হয়? এটা বহুপদী রাশি হয়। এখানে x নট, তার মানে এই ফরম্যাটটাকে আমরা কি বলতে পারি? বহুপদী বলতে পারি। ওকে, নেক্সট আমরা নিচের কোন রাশিগুলো x এর বহুপদী তা নির্ণয় করি। আমরা জানি 2 cos ইনভার্স x, 2 cos ইনভার্স x মানে হচ্ছে cos ইনভার্স 2x স্কয়ার মাইনাস 1। এটা আমরা জানি। 2 cos ইনভার্স x মানে জানি আমরা ইনভার্স ফাংশন যখন পড়াবো তখন এই সূত্রের ব্যাখ্যা আসবে। 2 cos ইনভার্স x মানে হচ্ছে cos ইনভার্স 2x স্কয়ার মাইনাস 1। তাহলে এখানে একটা cos ছিল, এখানে আমাদের একটা cos ছিল। এটা মানে কি হচ্ছে? এটা মানে হচ্ছে
cos ইনভার্স 2x স্কয়ার মাইনাস 1, এখানে cos cos ক্যান্সেল, আমরা পাচ্ছি 2x স্কয়ার মাইনাস 1। এটা একটা বহুপদী, এটা একটা কি বহুপদী। এটা বহুপদী হতে পারে না, কেন? এখানে আছে রুট এক্স মানে হচ্ছে এক্স পাওয়ার হাফ, এক্স পাওয়ার হাফ, এক্স পাওয়ার 5 প্লাস 3। আমরা জানি এক্স এর পাওয়ার ভগ্নাংশ হতে পারে না, অতএব এটা বহুপদী হতে পারে না। এটাও বহুপদী হতে পারে না, কারণ এখানে হচ্ছে এক্স মাইনাস 1, এখানে এক্স এর যে পাওয়ার সেটা চলে আসতেছে ঋণাত্মক। এক্স এর পাওয়ার ঋণাত্মক হওয়া যাবে না, এক্স এর পাওয়ার ভগ্নাংশ হওয়া যাবে না, এক্স এর পাওয়ার ঋণাত্মক হওয়া যাবে না, সে অনুযায়ী এটাও বহুপদী নয়। এখানে আসেন এটা বহুপদী কিনা। আচ্ছা বলেন, আমরা ত্রিভুজ সূত্র অনুযায়ী cos ইনভার্স x মানে কি? cos ইনভার্স x মানে কি? cos ইনভার্স x মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে লম্ব কি হবে? √1 মাইনাস x স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। সেই অনুযায়ী ক্যালকুলেশন করলে লম্বের মান আসবে √1 মাইনাস x স্কয়ার। তাহলে এখানে যদি আমরা সাইনে কনভার্ট করি, এটা সাইন, এটাকেও যদি সাইন ইনভার্সে কনভার্ট করি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে √1 মাইনাস x স্কয়ার বাই 1। এটা যদি সাইন সাইন ক্যান্সেল হয়ে যায়, তাহলে √1 মাইনাস x স্কয়ার, দ্যাট মিনস 1 মাইনাস x স্কয়ার পাওয়ার হচ্ছে হাফ, রুট মানে হাফ, রুট মানে হাফ, তাহলে পাওয়ার হচ্ছে ভগ্নাংশ, পাওয়ার হচ্ছে কি ভগ্নাংশ। পাওয়ার যদি ভগ্নাংশ হয় তাহলে এটা কি হতে পারে না? এটা বহুপদী হতে পারে না। ওকে, আমাদের এই ক্লাসগুলো এইচএসসি এবং ভার্সিটি অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য সুন্দরভাবে বেসিক সহকারে ক্লাসগুলো সাজানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম দিকে ছিল বেসিক, এখন আমরা কিছু এইচএসসির কোশ্চেন এবং আমাদের বিগত বছরের ভার্সিটি কোশ্চেন সলভ করব। চলে আসি, নিচের কোনটি বহুপদী রাশি? দেখেন, 1 নাম্বার অপশনটা কখনো বহুপদী রাশি হতে পারে না, এখানে ঘাত আছে ঋণাত্মক। 2 নাম্বার, এখানে রুট আছে ভগ্নাংশ, এখানে পাওয়ার আছে ভগ্নাংশ, তাহলে এখানে হচ্ছে 4 নাম্বার অপশন, এটা হচ্ছে 4। ওকে, 2 এর কোশ্চেন, নিচের কোনটি বহুপদী রাশি নয়? বহুপদী রাশি নয় মানে কি বহুপদী? দেখেন 4 নাম্বারটা বহুপদী না, কেন? এখানে আছে যে 2x স্কয়ার প্লাস 3y বাই x স্কয়ার, x বাই x বাই এক্স প্লাস ওয়াই স্কোয়ার। এখানে দেখেন যে 2x স্কোয়ার প্লাস 3y x মাইনাস 1 প্লাস ওয়াই স্কোয়ার, এই দেখেন ভগ্নাংশ চলে আসতেছে, তাহলে এটা বহুপদী না, বাদ বাকি কোনো ভগ্নাংশ নাই, এটা বহুপদী। ওকে, নিচে কোন ফাংশনটি বহুপদী? এইটা কখনো বহুপদী হতে পারে না, রুট, এটা স্কোয়ার ইনভার্স, এটা -2 চলে আসবে, এখানে -1, তাহলে এটা হচ্ছে বহুপদী। এভাবে এটা হচ্ছে আমাদের লেকচার 1। আমরা ছোট ছোট করে পর্ব আকারে লেকচারগুলো সাজাবো। আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকেন, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে এবং এনজয় করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।